যদি জীবনে সুখী হতে চান, যদি জীবনে একটা শান্তিপূর্ণ জীবন কাটাতে চান, এই কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান। আর কপালে যা লেখা নেই তা নিয়ে কোনো আফসোস করতে যাবেন না। আল্লাহ তাআলা বলেছেন 10 নম্বর পারা সূরাতুত তাওবা, قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا Whatever I have decided for you will must happen. আল্লাহ বলছেন আমি তোমার কপালে যা লিখে রেখেছি এটা ডেফিনেটলি হবে। And whatever I have not decided for you will never ever happen. বান্দারে, আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা আজীবন পুরো পৃথিবীর সমস্ত শক্তি এক করলো কেউ তোকে দেওয়ার ক্ষমতা রাখে না, কারণ কপালের সমস্ত লেখনী লিখেছে একজন। দেখা যাক আপনাদের জবানে আল্লাহর নামটা আসে কিনা, বলেন তো সবাই তিনি কে? আরেকবার বলেন সবাই তিনি কে? আল্লামা ইকবাল। আমি তার একজন ভক্ত, তার কবিতার ভক্ত। তার কবিতাগুলো পড়লে বুঝলে গায়ের পশমগুলো আমার দাঁড়িয়ে যায়, এত চমৎকার তার লেখনী। ভাষা হচ্ছে তার উর্দু, কিন্তু লেখার গাঁথনি এত মারাত্মক চমৎকার সুন্দর। একজন বাঙালি যে উর্দু ভাষা আহামরি বোঝে না, সেও তার কবিতার পাগল হয়ে যায়, এত চমৎকার তার লেখনী। আল্লামা ইকবালের একটা লেখনী আমি এই মুহূর্তে বলতে চাই আপনাদেরকে, সুখী করবার জন্য, আপনার মনের জ্বালা এবং কষ্টকে দূর করবার জন্য। আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा जिंदगी में उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, तुम कहते हो कि अगर मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं सुनो, खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। ঠিক না বলেন? আল্লামা ইকবাল লিখেছেন যা কপালে আছে আসবে, আর যা নাই তা আসবে না। যা হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যা আসবে তাতেও আলহামদুলিল্লাহ। জীবনের ভালো সময়টাও লেখা আছে, খারাপ সময়টাও লেখা আছে। মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও, আয় হায় 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 কালকে কি খাবো, কালকে কি হবে, আয় হায় 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 আমার ছেলের কি হবে, আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আদৌ হবে কিনা, যুবকদের টেনশন, আদৌ পরীক্ষায় পাশ করব কিনা, ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কিনা। আরে বেটা, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যদি তোমার কপালে শান্তি লিখে থাকে, কসম খোদার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে এক চুল পরিমাণ কাটতে পারবে না। এটার নামই তাকদীরে বিশ্বাস, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার কথা, কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান। আপনার জন্ম জয়পুরহাটে, খুশি হয়ে যান। আপনি একজন রিকশাওয়ালা, খুশি হয়ে যান। আপনি গরিব ঘরের ছেলে, খুশি হয়ে যান। আপনি একজন গরিব ঘরের বউ, খুশি হয়ে যান। আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে, খুশি হয়ে যান। সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে আই এম সো হ্যাপি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুই একবার পড়বি আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে খুশি। তোর নিয়ামত যদি হয় 50 ভাগ, আমি আল্লাহ করে দিব 100 ভাগ। সুবহানাল্লাহর আওয়াজটা আসে না, আরেকবার পড়েন তো। আচ্ছা লাভটা বলে দিই, একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। পড়েন, এক প্রাসাদের মালিক হয়ে গেছেন। আরেকবার পড়েন। তাহলে কপালে যা লেখা আছে আজ থেকে কোনো অভিযোগ করা যাবে। এদিকে খুব অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ নও ভাই আমার। আর একবার বলছি, কপালে যা লেখা আছে তা নিয়ে কোনো অভিযোগ করা যাবে। 2 নাম্বার কথা,
আমি নিজে একজন গ্রামের ছেলে, আমার বাবা মা সবাই গ্রামের ছেলে। আপনারা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ। এখানে বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। আমার যুবক ভাইয়েরাও খেটে খায় জয়পুরহাটে। আপনার জীবনে আপনি যে অবস্থানে আছেন, যেই কষ্টে আছেন, একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, আল্লাহ বান্দাকে সেই পরীক্ষা করে বান্দা যেই পরীক্ষা হজম করতে পারে। আপনার বুকের পাটা আছে বিধায় আল্লাহ আপনাকে এই পরীক্ষা দিয়েছেন। তার প্রমাণ কি? আলেম ওলামা বসে আছেন। সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মুসআহা। Allah doesn't test anybody beyond their power, beyond their strength. আল্লাহ বলছে আমি কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। যে যা পারে, যতটুকু পারে তাকে আমি ততটুকুই দেই। অতএব যার জীবনে কষ্ট আসলে বলে দেয়, আয় আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না, সব কষ্ট কি আমার উপরে, এটার নাম মুমিন বান্দার পরিচয় নয়। মুমিন বান্দা বলবে, আল্লাহ তুমি যা দিয়েছো আমি সহ্য করতে পারবো বিধায় তুমি আমাকে দিয়েছো। অতএব তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হও, আমি বান্দাও কষ্ট হিসেবে কষ্ট পেয়ে খুশি, ঠিক কিনা বলে? অতএব আজ থেকে সুখে দুঃখে মাজার হাড় ভেঙে দেওয়া যাবে না, দেয়ালে পিঠ ঠেকে দেওয়া যাবে না। ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি তার একটা ওয়াজে মারাত্মক চমৎকার একটা কথা বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল চমৎকার করে লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे दुआ मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है, ठीक किना बोले? আমার সুখে দুঃখে ভরসা বন্ধুর উপরে নয়, নেতার উপরে নয়, আমার ওয়াইফের উপরে নয়, বাবার উপরে নয়, মায়ের উপরে নয়। আমার সুখে এবং দুঃখের সাথী এক সত্তা, তিনি কে? তাহলে আমি একটা বাক্য সবাইকে পড়তে বলবো, আমি যেন আওয়াজটা কম না পাই, তাহলে আমার মনে কষ্ট লাগবে। পড়েন তো একবার আলহামদুলিল্লাহ। আই এম সরি, বামে আওয়াজটা পারফেক্ট ছিল, ডানে আমি আওয়াজটা পাই নাই। এটা আমার ভুল হতে পারে, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানের সমস্যা হতে পারে। আমি আরেকবার সবাইকে আবদার রাখবো, কেউ যেন বাদ না যায়। জয়পুরহাটবাসী পড়েন সবাই আলহামদুলিল্লাহ, বলেন তো সবাই আল্লাহ। আপনারা একটু বলে দিলে আমি তাফসিরে যাব। একবার বলেন না, আল্লাহ তুমি তোমার বান্দারে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, ও আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ।
মনে থাকবে? মনে থাকবে কথাগুলো? আল্লাহর দেওয়া লেখনী যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জীবনে কষ্ট দুঃখ বলতে কিছুই থাকবে না। আসুন আমরা মূল তাফসিরে ফিরে যাই। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা জাস্ট প্রস্তুতি বলবেন, আমি এতেই হ্যাপি হয়ে যাব, আমার আহামরি কোনো চাওয়া পাওয়া নেই। আজ তাফসিরের বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য রাইট আনসার। এবার আসুন আমরা আলোচনা কোরআন থেকে শুরু করি। আগে একটা প্রশ্ন করি, মরতে যে হবে বিশ্বাস আছে? এত আসতে বললে তো ইমানের প্রশ্ন ভাই আমার। মরতে যে হবে ইমান কি আছে? বিশ্বাস কি আছে? কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদকে গ্রহণ করতে হবে, চাই সে মানুষ হোক কিংবা যে কোনো প্রাণী হোক। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেওয়ার সময় ঠাস করে উত্তর দিবেন না, বুঝে বুঝে উত্তর দিবেন। মনে করেন যে আমি জয়পুরহাটের একজন নির্বাচিত এমপি, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আমার ব্যাংকে প্রায় 300 কোটি টাকা আছে, আমার নিজের টাকা। জয়পুরহাটে নওগাঁয় আমার কয়েকশো বিঘা জমি। আমাকে পুলিশ প্রোটোকল দেয়, র্যাব প্রোটোকল দেয়, আর্মি প্রোটোকল দেয়। আমি যদি বলি আমার ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে মৃত্যুর থেকে আমি পালিয়ে যাব, মালাকুল মউত থেকে আমি পালিয়ে যাব, পালিয়ে যাওয়া কি যায়? সূরাতুল জুমআহ 28 নম্বর পারা, সূরাতুল জুমআর 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ও নবী, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they want to escape from the death, but they will never ever able to be escape from the death. আল্লাহ বলছেন, নবী হে বলে দেন আপনার উম্মতদেরকে, তারা কি মৃত্যু থেকে পালাতে চায়? অসম্ভব। সূরাতুন নিসা আরেকটা আয়াত, 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদিও বা তুমি সুদৃঢ় সুরঙ্গ খুঁড়ে পালিয়ে যাও, তবুও তোমাকে মালাকুল মউত দিয়ে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? আপনাদেরকে একটা অনুভূতির জগতে নিয়ে যাই মৃত্যুর ওয়াজ করতে গেলে। ভাই আমার, চায়ের দোকানে 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, আপনি পরোয়া করতে চান না। ফেসবুকে রিলস দেখতে দেখতে ভোর থেকে রাত হয়ে যায়, যুবকের কোনো পরোয়া হয় না। কিন্তু ওয়াজ মাহফিলে 1 ঘন্টা বসে ওয়াজ শুনবে, অনেকের মাজায় ব্যথা শুরু হয়ে যায়, গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এটা বুঝতে হবে আপনি দুনিয়াকে বেশি ভালোবেসেছেন, আপনি ইসলামকে বেশি ভালোবাসতে পারেন নাই। যদি কেউ আজকের মাহফিল থেকে উঠে যায়, তার কপালটা সত্যি অনেক পোড়া। আমি আবারও বলছি, যদি আজকের কথাগুলো কেউ শুনে বাসায় যায়, তার কপাল ভালো। আর যদি কেউ অযথা উঠে যায়, তার কপাল সত্যি খারাপ। কারণ আজকের ওয়াজ যে কলিজা দিয়ে শুনবে, আমি আসিফ হুজুর কোরআনকে সামনে রেখে আল্লাহর কসম করে বলছি, তার জীবন পরিবর্তন হবেই। বলেন ইনশাআল্লাহ। না, আওয়াজটা আর একটু জোরে চাই, ইনশাআল্লাহ। আমি এবার একটা অনুভূতির জগতে নিতে চাই, আপনার ব্রেইনকে জাগ্রত করতে চাই, ইমানটাকে আমি জাগিয়ে তুলতে চাই। সবাই 5টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন, আমিও করব। সবাই বন্ধ করেন, আমি 1 থেকে 5 গোনার পরে চোখটা খুলবেন। ক্যামেরাম্যান ভাইরাও চোখ বন্ধ করবেন, স্টেজে ভাইরা, আবদার আমার চোখটা বন্ধ। যদি চোখ বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার বিশ্বাস জয়পুরহাটবাসী আমার আমানত রাখবে, আমার কথা রাখবে। আমি 1 থেকে 5 গুনছি, গোনা শেষ হবে, চোখ খুলবেন। 1,
2 3 4 5। সবাই চোখ খোলেন। এই মুহূর্তে চোখ খুলে নিজেকে নিজে প্রশ্ন করেন, যদি আমি এখন আজকে এই মুহূর্তে মারা যাই, আমার মালাকুল মউত চলে আসে, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমি জান্নাতি হতে পারবো? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে বলেন, আমি কি আমার জীবনে এমন কোনো আমলের কাছে গেছি যে আমলের দ্বারা এখনই মৃত্যুর পরে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে? যদি আপনার মন বলে ইয়েস, আমি এমন একটি আমল করেছি যে আমলের দ্বারা এখনই জান্নাত পাবো, দেন আপনার জন্য আমার আজকের ওয়াজ নয়। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমি এখনই মারা গেলে জান্নাতি হতে পারবো, যদি আপনার মন বলে না, আমি তো এমন কোনো নেক আমল করতে পারি নাই যে আমার কবরটা জাহান্নামের বাগান হবে না, আমি তো এমন কোনো আমল করি নাই, তাহলে আপনি এখনো দাড়ি কাটেন কেন? তাহলে আপনি এখনো সুদ খান কেন? তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন কেন? তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখেন কেন? এই যুবক ভাইরা, বলো তো তোমরা আমাকে, তুমি যে এখন মরবা না, যুবক বলে মরবা না, এমন কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে? তাহলে তুমি পর্নোগ্রাফি দেখো কেন? হারাম প্রেম করো কেন? কিসের ওয়েট করছো তুমি? কার অপেক্ষা? ইয়াকুব আলাইহিস সালাম, মালাকুল মউতের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। অসাধারণ কথা তার। উনি বললেন যে याकूब एक दिन मलकुल मौत से कहा कि ऐ मलकुल मौत, मैं तुम्हारे पास एक रिक्वेस्ट करना चाहता हूं। একটা দাবি আছে আমার। কি দাবি বলেন? আমার দাবি হলো, তুমি যখন রূহ কবজ করতে যাও, কাউকে খবর না দিয়ে চলে যাও। কিন্তু আমার দাবি হলো, যখন তুমি আমার রূহ কবজ করতে আসবা, তার আগে একটা কাসেদ বার্তাবাহক পাঠায় দিবা, যে আমাকে ডাকতে বলবে, হে ইয়াকুব, তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমি সাথে সাথেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবা। ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, বলো তুমি আমার এই আবদার রাখতে পারবা কিনা? মালাকুল মউত ডাক দিয়ে বলছেন, এ ইয়াকুব, ये तो कभी भी नहीं हो सकता। मौत से पहले किसी को कोई खबर नहीं होता, हम किसी को कोई खबर ही नहीं देते। আমি তো কখনো কাউকে মৃত্যুর আগে খবর দেই না, তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মৃত্যুর জন্য খবর দিয়েছেন। কেমন করে? আমি একটু বুঝাই দেই, আমাকে একটু একটা মিনিট চোখ দিয়ে ভালো করে তাকান। আমার যেই মাথায় চুল আছে, আমার প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী জবান দিয়ে উত্তর দিবেন, দিল থেকে উত্তর দিবেন, আমার এই মাথার চুলটা কি সাদা না কালো? আর একটু জোরে, সাদা না কালো? আমার মুখে এই যে দাড়ি, এটা কি সাদা না কালো? আমি যখন 70 বয়সে পা রাখবো, 60 বছর বয়সে পা রাখবো, বুঝে বলবেন না, বুঝে বলবেন না, তখন কি আমার এই চুলগুলো আজকের মতো কালো থাকবে না সাদা হয়ে যাবে? সাদা হয়ে যাবে। মালাকুল মউত বলছে, হে ইয়াকুব, কালো চুলের পরে সাদা চুল, শক্তিশালী চোখের পরে দুর্বল চোখ, টনটনে চামড়ার পরে ভাঁজ পড়ে যাওয়া চামড়া, শক্তিশালী দুর্বলের পরে কোমর হয়ে গেল দুর্বল। প্রত্যেকটা ধাপ মানুষকে খবর দেয়, এই তোর সময় কিন্তু শেষ হচ্ছে। চুলটা সাদা হয়, বলে এই ভাই স্টপ, থেমে যা, চুল তো সাদা হয়ে গেল, আর কত রে বাবা। আজ এই চোখ দিয়ে দূরে দেখা যায়,
60 বছরে পা রাখলে সামনে কিছু দেখা যায় না, আবজা আবজা হয়ে যায়। এই দুর্বল চোখ আমাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার জীবনটা জাস্ট খেল তামাশা ছাড়া আসল ঠিকানা দুনিয়ার জীবন হতে পারে না, ঠিক কিনা বলে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে জীবনের বন্ধন, মিছে মায়া সেন প্রীতি বন্ধন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের বন্ধন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মুহূর্তে আপনার দেহ আপনাকে স্মরণ করাচ্ছে তোমার সময় শেষ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এবার আসেন, আমি বলতে চাই মৃত্যুটা আসলে আসবে কেমন করে, মৃত্যুটা আসলে হবে কেমন করে। এই জয়পুরহাটবাসী, আমার কথা কি বোঝা যায় না? আপনারা বললে আমি ওয়াজটা সামনে আগাতে চাই, কথা কি বোঝা যায়? আচ্ছা, মৃত্যু আসবে দুই ভাবে। নামাজি বান্দার মৃত্যু হবে একরকম, বেনামাজি বান্দার মৃত্যু হবে আর এক রকম। যে সুদখোর তার মৃত্যু হবে একরকম, যে সুদ মুক্ত তার মৃত্যু হবে আর এক রকম। প্রথমে আমরা জানতে চাই নামাজি বান্দার মৃত্যু কেমন হবে। এই হাদিসগুলো শুনলে নামাজি যারা আছেন আপনার কলিজা জুড়ায় যাবে। আল্লাহ রসুল বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা হবে ধবধবে তাজা যুবকের মতো, জামার পোশাক হবে সাদা জুব্বা। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে আর মুচকি হাসি দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, কোথায় বের হব, কোথায় আমার ঠিকানা? হাদিসে আসছে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আচ্ছা, এবার একটু আমার ডান হাতটা দেখবেন। আমি এটা হটাইলাম, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, এন্ড নট আ ডিফারেন্ট ইস্যু। এটা ভিন্ন কোনো আমার উদ্দেশ্য নেই। মালাকুল মউত নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য ডান হাত বাড়াবে। আওয়াজ যদি যায় একটু বলবেন, বাম হাত না ডান হাত? এটা নামাজি বান্দার জন্য। মালাকুল মউত যখন নামাজি বান্দার রূহটা কবজ করবে, হাদিসে আসছে নামাজি বান্দার কষ্ট কেমন হবে। একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে আরো শান্তিপূর্ণভাবে মালাকুল মউত নামাজি বান্দার রূহকে কবজ করবে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার আসেন, বেনামাজির রূহটা কত মারাত্মকভাবে কবজ হবে। এখানে অনেকে আছেন, আমাকে মাফ করে দিবেন, আমি কথাটা বলছি আপনাকে আঘাত করবার জন্য না, আমি আবারও বলছি আপনি আমাকে মাফ করে দিবেন। এখানে অনেক লোক বসে আছেন যার পকেটে এখন বিড়ির প্যাকেট আছে, এখানে বসে আছে। অনেক যুবক এখানে বসে আছে যার মোবাইল ফোনে এখন খুঁজলে
মেয়েদের উলঙ্গ ভিডিও খুঁজে পাওয়া যাবে, এখানে বসে আছে। আমি কিন্তু আঘাত দেওয়ার জন্য বলি নাই, ওয়াল্লাহি আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবক এই সপ্তাহে একটা মেয়ের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে, এখানেই বসে আছে। এখানে অনেক যুবক এমনও বসে আছে, যে যুবকটা এই মাহফিলে বসে তার প্রেমিকার সাথে মেসেঞ্জারে চ্যাট করেছে, এখানে বসে আছে। আমি তোমাকে আঘাত করার জন্য বলছি না, আমার কথাগুলো বোঝো, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। এইরকম বেনামাজির সামনে, যার মুখে দাড়ি নাই, নামাজ নাই, নবীর সুন্নত নাই, আজীবন হারাম খেয়েছে, হারাম পথে চলেছে, ও যখন মালাকুল মউতের চেহারা দেখবে, আমার বডিটা খেয়াল করবেন, আমার বডি দেখবেন, আমি হাদিসটা বুঝাই দিচ্ছি, থর 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 করে কাঁপবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা, বেনামাজি চোখটা উল্টায় যাবে, মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। মালাকুল মউতের চেহারা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল হবে তার দেহের রং, চোখটা হবে লাল টকটকে, দেহের জামা হবে কালো পোশাক। ওই বেনামাজি মুরব্বী, বেপর্দা নারী, হারাম কাজে লিপ্ত থাকা যুবক মালাকুল মউতকে দেখে চোখটা উল্টায় যাবে, আর ঠোঁটের এই পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। আমি নিজে এমন মৃত্যু আমার চোখে দেখেছি, আমি নিজে দেখেছি, এমনে ফেনা বের হবে সাদা সাদা। এবার মালাকুল মউত তার দিকে চোখ তুলে তাকিয়ে একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। মালাকুল মউতের ডাক, এই বেনামাজি বের হয়ে আয়, বের হয়ে আয়। বেনামাজির রূহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, মালাকুল মউত হি উইল টেক হিজ হ্যান্ড স্টেপ ব্যাক। মালাকুল মউত তার হাত পেছনের দিকে নিয়ে একটা বেনামাজির রূহের দিকে থাবা মারবে, আর যখন রূহটাকে এমন করে টেনে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি ছ্যাঁচড়ায় ছ্যাঁচড়ায় ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বলেন, আর একবার বলেন। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সবাইকে এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। আমার জামা কাপড় যখন আমি পরি, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি জুব্বা পরলে দামি জুব্বা পরি, পাঞ্জাবি পরলে দামি জুব্বা পরি, পাঞ্জাবি দামি পরি, সব আমি দামি পরা ট্রাই করি। ব্যাপারটা এরকম নয় যে আমি খুব দুনিয়াদার মানুষ, ব্যাপারটা হচ্ছে আলেমরা যারা থাকে এদেরকে স্মার্ট থাকতে হয়, কারণ মানুষ যেন শিখতে পারে ইসলাম মানে খ্যাত নয়, ইসলামের মতো স্মার্ট ধর্ম আর কোনোটাই হতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু আমি ভাবি, ইসরে এই যে দামি জুব্বাটা পরে আছি, টুপিটা দামি পাকিস্তানি টুপি, এত ব্র্যান্ডের ওয়াচ ঘড়ি পরে আছি, ব্র্যান্ডের রিং পরে আছি, মরার সাথে সাথে জামাগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলা হবে। এত চাকচিক্য পোশাক খুলে এটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে দেওয়া হবে। আজকে যেই মেয়েগুলো রাস্তাঘাটে নেচে বেড়ায়, টিকটকে নেচে বেড়ায়, একটা লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য মেয়েরা প্রতিবন্ধীর মতো নেচে বেড়ায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই মেয়েটা মৃত্যুর সাথে সাথে তার দেহের জামা খুলে জাস্ট 5 পার্টের একটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে। এই জীবনটা চাকচিক্যের জীবন নয়, এই জীবন হচ্ছে সেই জীবন যেই জীবনটা হবে
একমাত্র আমার কবরের জন্য, একমাত্র আমার আল্লাহর জন্য, একমাত্র আমার নবীর জন্য। ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ। আমি কি বলবো নাকি বলবো না? না, আপনারা মনে হয় রাগটা করেছেন, থাক না। আমার কথা কি কোনো ভুলভাল আমি বলেছি প্রিয় ভাইয়েরা আমার? আচ্ছা, আমি একটু প্রশ্ন করে গানটা গাইতে চাই। আপনারা যেই মাটিতে বসে আছেন, এই মাটির নিচেই কিন্তু আপনার দাফন হবে। যে মাটির নিচে পা দিয়ে হাঁটেন আর বলেন আমি হলাম এই এলাকার এমপি, আমি হলাম এই এলাকার চেয়ারম্যান, আমার দাপট কে দেখে, আমার দাপটে কারা বেপরোয়া ভাব করে ওর চোখ তুলে ফেলবো, হাত ভেঙে ফেলবো, এই এমপিকেও মৃত্যুর পরে 3.5 হাত মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাইবেন না আমার সাথে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলো? এবার যখন মাটির ভেতরে রাখা হবে, এবার আমাকে অনেকে ভুল উত্তর দিবেন, তাই সাবধান করছি, ভুল বলবেন না, ঠিক বলবেন, বুঝে বলবেন। রাজশাহীতে বলে বলবেন না, বলবেন, রাজশাহীর ভাষা, বুঝে বলবেন। আবারও বলছি, বুঝে বলবেন। কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। 4টা কে বলেছে? রাইট আনসার, রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা, মোট। আমি প্রথম প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন ইমান থেকে। বলেন তো আমাদের রবকে? প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে? আমরা বলবো আমাদের রব। এত আস্তে কি আওয়াজ হয়? আরেকবার, আমাদের রবকে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। 2 নম্বর প্রশ্ন, ওমান নাবিয়্যুকা তারিফু হাযা রাজুল, তুমি কে মানুষটাকে চেনো, তোমার কে হয়? এটা সবাই উত্তর করতে পারবে না। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, একদম বাস্তব উদাহরণ। আমার মুখে যে আমি দাড়ি রেখেছি, কেউ পাম দিবেন না। আমাকে দাড়িতে অসুন্দর লাগতেছে? এই আপনারা এত আসতে বললে আমার খারাপ লাগবে, আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, বলে দাড়িওয়ালা খ্যাত। আমি বলবো যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। ঠিক কিনা বলো? আপনাকে যখন বলবে তোমার নবীকে তুমি চেনো, কি নাম বলো, যদি মুখে দাড়ি না থাকে, জাস্ট নামে মুসলমান হন, আপনি উত্তর করতে পারবেন না, আপনি পারবেন না। আচ্ছা, এর কারণটা বুঝাই দিই। আমার মনে হয় যে আপনারা আমার ওয়াজ আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, এটা আমি নিজে ফিল করতে পারছি। আচ্ছা, ধন্যবাদ প্রিয় ভাই, আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। আমার হাতে এটা টিস্যু, আমি জানি এটা টিস্যু, কিন্তু এটা হচ্ছে পরীক্ষার কাগজের খাতা।
এবার আপনারা বলবেন এই তো আমার ভাই বুঝে গেছে, এটা হচ্ছে পরীক্ষার কাগজের খাতা। আপনি পরীক্ষার আগের দিন পড়ে গেছেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, মুখস্থ করে গেছেন। সকালবেলা প্রশ্নপত্র পেয়ে দেখছেন ওয়াও, যা পড়ে গেছি তাই তো চলে আসছে। আপনি খালি মারবেন ক বাংলাদেশের রাজধানী ঢাকা, খ সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। এখানে ব্রেন দিয়ে কাজ চলে, আর কবরে ব্রেন দিয়ে কাজ চলে না, ইমান দিয়ে কাজ চলে। বুঝলে বুঝপাতা, না বুঝলে কবরে ভাববেন ও আচ্ছা আচ্ছা হুজুর তো ওয়াজ করেছিল মার রব্বুকা, আমি বলবো আল্লাহ, ওয়ামান নাবিয়ুকা আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা ডাক দিয়ে বলবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমি বলবো ইসলাম। মুখস্থ মুখস্থ মুখস্থ, নো 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 নো, মুখস্থ দিয়ে কাজ হবে না। তুমি যে বলেছো আমার রব আল্লাহ, তুমি কি মাজারের সামনে সেজদা করেছো কিনা এটাও তোমাকে বুঝতে হবে। তুমি যে বলছো আমার নবী একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি নবীর সুন্নতের দাড়ি রেখেছো কিনা তোমাকে বুঝতে হবে। তুমি যে বলছো আমার ধর্মের নাম ইসলাম, আর তুমি মিয়া ইসলাম ধর্মের অনুসারী হয়ে বলছো কোরআনে আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই না, সংসদে আমরা কোরআন দেখতে চাই না। আরে ইসলাম বাদ দাও, ইসলামকে রাখো মাদ্রাসায়, ইসলামকে রাখো মসজিদে। তুমি বলছো এই হুজুর কোরআন নিয়ে ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, পার্লামেন্ট গণতান্ত্রিক নিয়মে চলবে, ব্রিটিশ আইন দিয়ে চলবে। আরে হুজুর কোরআনে তো রাজনীতি নেই, ইসলামে তো রাজনীতি নেই। বেটা তুমি যদি মুসলমান হয়ে বলো ইসলামে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই, তুমি নামে মুসলমান, তুমি কাঁচা মুসলমান হতে পারো না, ঠিক কিনা বলো। ইসলাম is not incomplete religion, it's a complete religion, it's a complete code of life. ইসলাম মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার দলিল কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও মাই প্রফেট, I have sent this Quran to you which is explaining everything in this world. নবী হে, এমন একটা কিতাব দিয়েছি যার যা লাগবে, পার্লামেন্টে কি লাগবে, সংসদে কি লাগবে, গণভবনে কি লাগবে, নির্বাচনে কি লাগবে, নেতার কি লাগবে, মানুষের কি লাগবে, জনগণের কি লাগবে, রাষ্ট্রের কি লাগবে, এই কোরআনের প্রত্যেকটা কথা পাই টু পাই বলে দিয়েছে একজন, তিনি কে? ইসলাম যে কমপ্লিট প্রমাণ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আমি আজকে ইসলাম ধর্মকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে, সুবহানাল্লাহ আসতে বলবেন না, আমি আগে বলে নেই, হে রাসূল আমি আপনার আল্লাহ ইসলাম ধর্মকে আপনার হাতে সম্পূর্ণরূপে হাদিয়া দিয়ে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বলেন সবাই সুবহানাল্লাহ। তাহলে কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়, হবে ইমান দিয়ে। তিনটা প্রশ্ন শেষ, এবার হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। অনেকে জানেন অনেকে জানেন না, আমি বলে দিচ্ছি। ফেরেশতা বলবে আরে ব্যাপার কি, এ তো কোনো প্রশ্ন আটকায় না, ব্যাপার স্যাপার কি, নকল করলো নাকি রে বাবা? এই ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে বললা তোমার রব হচ্ছে আল্লাহ, তুমি যে বললা তোমার রাসূল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বললে তোমার ধর্ম ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার এত জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব। জয়পুরহাটবাসী আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম। তোমরা উত্তর দাওনি, আর একবার কিতাবটার নাম। আল্লাহ বলবে ফেরেশতা থাম, থেমে যা, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করতে যাস না। ওয়ায়ুফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে এই মুহূর্তে তোরা জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার কবরকে তোরা 1 হাত 3.5 হাত রাখিস না,
আমার বান্দার কবরকে তোরা 70 গজ লম্বা করে দে। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাইরা সবার 2 হাত আমি দেখতে পেয়েছি। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে ভালোবেসে। আমার তারেক ভাই সহ যারা কমিটিতে আছেন, আমি ওয়াদা করায় এসেছি যে আমি আসিফ হুজুর পুরো দেশে সব জায়গায় 1 ঘন্টা ওয়াজ করি। আমি এসেছি 10টা 20-এ, এখন বাজে 11টা 30 পার, প্রায় 1 ঘন্টা 10 মিনিট অলরেডি হয়ে গেছে। বলবেন নিয়ম ভাঙলেন কেন? ভাই আমার, সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। কথা ঠিক আছে কিনা বলেন? তো আমি আর কয়েকটা কথা বলে দোয়া করতে চাই। আপনাদের কি অনুমতি আছে? এত আস্তে বললে তো ওয়াজ হবে না, দোয়া হবে। অনুমতি কি আছে? ওয়াজ কি চলবে? আসিফ হুজুর কি থাকবে? আমাকে একটা ওয়াদা দেওয়া লাগবে হাত তুলে, তাহলে আওয়াজ হবে, না হয় হবে না। বলেন সবাই আমাকে একটু জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে, হুজুর। এই তো যুবকরা জেগে উঠেছে। আরেকবার বলেন সবাই, হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। কে বাদ যায় খেয়াল করো তো, খেয়াল করো কে বাদ যায়। বাটপারি করো না ভাই আমার সাথে ওয়াদা দিলাম। দোয়া না করে আমরা কেউ মাঠ ছেড়ে, এবার আমি যেমন করে বলবো আপনিও তেমন করে বলবেন। আমি 2 হাত নাড়াচ্ছি, মাথাও নাড়াবো, যাব না। আর একটু জোরে কলি কি হয় রে ভাই, যাব না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। মাত্র 2টা কথা বলেই আমরা দোয়ার দিকে যাব। আমি জানি নওগাঁবাসী, জয়পুরহাটবাসী আগেই ঘুমিয়ে যায়, এটা আমি আগের থেকেই জানি। তবে পুরো বছরে একটা দিন মাহফিল রে ভাই, যদি মাত্র 1.5 ঘন্টা ওয়াজ করতে না পারি, তাহলে তো আমাদের কলিজে কারোই ঠান্ডা হবে না। ঠিক কিনা বলে? তাকবীর দেন, নারে তাকবীর। মৃত্যুর জন্য প্রস্তুতি কথাটা বাকি আছে, এটা বলে কেউ যদি উঠে যায়, কেউ উঠছে নাকি? কেউ যদি উঠে, ঠ্যাং ভেঙে দেওয়া যাবে না। কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার কেউ যেন উঠে না যায়। আর 2টা মেসেজ দিয়ে আমরা দোয়ার দিকে যাব। কবরের জন্য, মৃত্যুর জন্য প্রথম প্রস্তুতির নাম হচ্ছে তাওবা। তাওবা মানে কি? গো ব্যাক টু ইউর লর্ড। আমি যা করেছি আমার পাপ হয়ে গেছে, আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ রে, আমি তোমার কাছে দিল থেকে তওবা করছি, আল্লাহ তুমি তোমার এই অধম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। এবার বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের জীবনে পাপ অন্যায় আছে না নাই? কেউ না জানলেও জানে একজন, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। এবার বলেন তো, আমার কলিজার টুকরা জয়পুরহাটবাসী, আমি যদি আজকে মাহফিলের মধ্যে একটা ফোন চুরি করি, এই যে ডান পাশে, এই ভাইজান, এটা ঠিক না, তাহলে কিন্তু আমি দোয়া করে দিব। একজন উঠে গেছে আমার চোখের সামনে দিয়ে, আমি বলে দিচ্ছি, মাই ওয়াদা ইজ ডান, মাই টাইম ইজ ডান, ইটস ওভার। আমার টাইম শেষ। আমি ওয়াজ করছি একটাই কারণ, আমার মনে হচ্ছে মানুষগুলো কলিজা দিয়ে আমার ওয়াজগুলো শুনছে। ঠিক কিনা বলে? আর একজন যদি উঠে যায়, ওয়াল্লাহে আমি ওখানে দোয়া করব, ওখানেই ওয়াজ শেষ হবে। আমি আপনার জন্য আমার কলিজা শুকায় ওয়াজ করতেছি, আমার ভেতরে ঘেমে গেছে। আমি প্রায় 8 ঘন্টার জার্নি করে আসছি, মাঝে একটু রেস্ট হয়েছে রাজশাহীতে। আমি এতক্ষণ ওয়াজ করব আর আপনি উঠে যাবেন, তাহলে তো হইল না ভালোবাসার মানটা।
আমি আবারও বলছি, দুইটা কথা বলতে চাই, এটা বলে দোয়া হয়ে যাবে। কেউ যেন বাম থেকে, সামনে থেকে, ডান থেকে উঠে না যায়, হটে না যায়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি যদি একটা মোবাইল ফোন চুরি করি, আমার ভাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে, ভাই বলবে হুজুরকে তোমরা জেলে দিয়ে দাও। কথার কথা। কারণ কি? আমি চোর, আমি চুরি করেছি। এখন বোঝার চেষ্টা করেন, জয়পুরহাটে আমার নামে মামলা হলো, জেলার মধ্যে আদালতে আমাকে রাখা হলো যে বিচার হবে। এখন আমার জেল দেওয়া হলো মোটামুটি মনে করেন যে 3 মাসের জেল। কথার কথা 3 মাসের জেল। আমি বের হয়ে গেলাম জেল খেটে 3 মাস পরে। এখন জেল থেকে বের হয়েই জয়পুরহাটের শহরে গিয়ে একটা বাইক চুরি করলাম, আবার জেলে। বের হলাম, ইফটিজিং করলাম, আবার জেলে। ঢুকি বের হই, ঢুকি বের হই। এখন জেলার যে আছে আদালতের দায়িত্বে কিংবা জেলখানার দায়িত্বে, তারা দেখছে এই আসামি যেন তেন আসামি নয়, আসে যায়। এটা হচ্ছে দাগি আসামি, দাগি চোর, দাগি ডাকাত। গ্রামের ভাষায় এভাবে আমরা বলি খুলনার ওদিকে। দাগি আসামি মানে কি? আপনার নামটা ব্ল্যাক লিস্টে যাবে, ব্ল্যাক লিস্টে। মানে এই আসামিটা কন্টিনিউ আসামি, এমন আসামি যে বের হয়ে গেল চোখে চোখে রাখতে হবে, কখন জানি কি করে বসে। কথা কি বোঝা যায় নাকি যায় না? তার মানে দুনিয়াতে অন্যায়ের সিস্টেমটা হলো আপনার নামটা আসামির খাতার থেকে কেটে যায় না। আপনি একবার পাপ করলে মানুষের চোখে কালার হয়ে যান, আপনার চরিত্রটা নষ্ট হয়ে যায় মানুষের চোখে, আর আপনার নামটা আসামির খাতায়, জেলখানায় আমরণ থেকে যায়। আল্লাহ বলছে, বান্দা এবার আমার নিয়মটা শোন, তুই 1000 অন্যায় করবি আর একবার বলবি আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ শুধু মাফ করে দিব তা নয়, আমি আল্লাহ তোকে মাফও করে দিব, আসামির খাতার থেকে তোর নামটা মুছে দিয়ে তোকে আমি নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নিব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো আমার মনটা ভরবে না। আরেকবার পড়েন।